যখন আতঙ্ক হচ্ছে তখন আমাদেরই কেউ কেউ আবার বলছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরঞ্চ এতে একটা পজিটিভ দিকও আছে। বলছে অনেকে, আমি বুঝি না কিভাবে পজিটিভ। তাদের বক্তব্য হলো যে আমাদের চেয়ে তো বেশি শুল্ক আরোপ করা হয়েছে ভিয়েতনামের উপর। বিশ্ব বাজারে পোশাকের ক্ষেত্রে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভিয়েতনাম। তো ভিয়েতনামে যদি আমার চেয়ে বেশি শুল্ক হয়, তো ভিয়েতনামও তো বিপদে পড়বে। সেই বিচারে আমাদের হয়তো খুব একটা ক্ষতি হবে না। তো এইগুলো এক ধরনের যুক্তি, আমি জানি না আলটিমেটলি কি হবে, কিন্তু আমাদের ভরসা করে থাকতে হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চিঠির উপর। কারণ আমি এখন পর্যন্ত যতটুকু বুঝেছি, পৃথিবীর প্রায় 50টিরও বেশি দেশ এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, আলাপ আলোচনা শুরু করেছেন যে কিভাবে কমানো যায়। আমার কেন যেন ধারণা ট্রাম্প আসলে এটাই চেয়েছিলেন, পৃথিবীর সব দেশকে সে তার কাছে নিয়ে এসেছে, তোমার উপরে মেরে দিলাম, এখন তুমি আমাকে কতটুকু ছাড় দিবা এটা বলো। এখন সে সবাই তার কাছে যাচ্ছে, যে আলোচনা করছে, বোঝানোর চেষ্টা করছে যে ভাই আমরা আপনাকে ছাড় দিব, আমাকে আপনাদের পণ্য আমাদের এখানে আরো কম পয়সা ঢুকতে পারবে, আমাদেরটা আপনারা ঢুকে দেন। আমার ধারণা এটা ডোনাল্ড ট্রাম্পের একটা কৌশল, এবং সেই কৌশলের কিন্তু পার্ট আমাদের এই চিঠি, ডক্টর ইউনূসের এই চিঠি সেই কৌশলের একটা অংশ হিসেবে হয়তো বিবেচিত হবে। কিন্তু একটা সমস্যা আছে, সমস্যা হলো এখানে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভারত কিন্তু অনেক আগে থেকেই এই যে তাদের শুল্ক বৃদ্ধি করছে তারা জানতো, এবং সবাই জানতো, ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বলছিল। ভারত কিন্তু আগের থেকে নানা ধরনের দেন দরবার শুরু করেছিল, এবং তারা কিন্তু ঔষধ রপ্তানির ক্ষেত্রে কিন্তু এক ধরনের ছাড় পেয়েছে। আমরা আগে থেকে অতটা শুরু করিনি, আমাদের আরো আগে থেকেই শুরু করা উচিত ছিল। তারপরে যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চিঠি যখন লিখেছেন ডক্টর ইউনূস, দেখা যাক কি হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার এই জায়গাটা একটু শঙ্কা আছে, এই কারণে সেটা বলে আমি আলোচনাটা শেষ করব। শঙ্কাটা এই জায়গায়, ডক্টর ইউনূসের সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ভালো নয়। এটা একটা আমাদের নিয়তি বলবো আমরা, নিয়তি এই কারণে যে ডক্টর ইউনূসের সঙ্গে সম্পর্ক ভালো হলো ডেমোক্রেটদের, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, হ্যাঁ, অথবা আপনার ওবামা, এদের সঙ্গে তার সম্পর্কটা ভালো, বাইডেন, এদের সঙ্গে ডক্টর ইউনূসের সঙ্গে সম্পর্কটা ভালো। এবং এদের যেহেতু প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডক্টর ইউনূসকে লক্ষ্য করে বিভিন্ন সেমিনারে ওনাকে মাইক্রো ক্রেডিট গাই হিসেবে আপনার অভিহিত করেও টিটকারিমূলক কথাও বলেছিলেন। তো সেগুলো অবশ্যই মনে রাখে না, আমরা আশা করব মনে রাখবেন না। আমরা আশা করব ডক্টর ইউনূস তার ক্যারিসমেটিক আচরণের মাধ্যমে হয়তো এটা একটা সমাধান করতে পারবেন, আমরা প্রত্যাশা করি। কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা হলো দেখার বিষয়। যদি এক্ষেত্রে সাফল্য না আসে, তাহলে কিন্তু আমাদের সামনে বড় ধরনের একটা বিপর্যয় অপেক্ষা করছে। আমরা দেখেছি, সারা দুনিয়ার মানুষ দেখেছে যে গাজায় কি ভয়ঙ্কর বিপর্যয় চলছে, কি মানবিক বিপর্যয় চলছে, এবং মানুষ হত্যা করে, মানুষের স্থাপনাকে ধ্বংস করে, পুরো একটা সভ্যতাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার মাধ্যমে ইসরায়েলি সৈন্যরা ইসরায়েল কি বিকৃত উল্লাস প্রকাশ করছে, সেটা কিন্তু আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি। সেটা এক ধরনের উল্লাস, এবং এশিয়ার এবং ইউরোপের আমাদের মতো ছোট ছোট দেশের প্রতি যে অর্থনৈতিক যে একটা নিপীড়নের মতো চালু হয়ে গেল এই শুল্ক আরোপের মাধ্যমে, এটা যদি বাস্তবায়িত হয়, তাহলে আমরা হয়তো ওভাবে শারীরিকভাবে মৃত্যুবরণ করব না, কিন্তু আরেকটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে কিন্তু আমরা পড়ে যাব। এর মধ্যে কোনো রাজনীতি খুঁজে লাভ নেই। ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য, সেটাই হলো এখানে মূল কারণ। এখানে অন্য কোনো রাজনীতি, আওয়ামী লীগ, বিএনপি খুঁজে দরকার নাই, কিন্তু আমরা সবাই মিলে যেন এটাকে ওভারকাম করা যায়, কিভাবে এই বিপর্যয় থেকে আমরা বেরিয়ে আসতে পারি, সেদিকে আমাদের চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্ত।